দিদি তখন কোথায় জানি এটা ঘুরতে গেছিল। পাহাড় এরকম। ওয়াও। আর আজকে এই দিদি এরকম? না আমি ট্রাভেলার তো। কোথায় কোথায় গেছো? ইন্টারন্যাশনাল গেছি। হ্যাঁ কাতার। হ্যাঁ বোন। নমস্কার দাদা। হ্যাঁ। আমি ফোন করেছিলাম, এই বাড়িতে একটা মেয়ে আছে, মা আছে। আচ্ছা তো মেয়েটা খুবই শিক্ষিত, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য মানে সে ভুগছে। আচ্ছা। এই যে এটা তার গাড়ি। আচ্ছা এই গাড়িটা? হ্যাঁ, বহু বছর ধরে মানে গাড়িও যেরকম হয়ে গেছে, সেও এখন সেরকমই হয়ে গেছে, আচ্ছা। গাড়ির মতনই। আচ্ছা মানে চিকিৎসা করতে পারছে না, এতটাই অবস্থা খারাপ যে এখন তাকে লোকের বাড়ি বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে। আসুন দাদা। ওপরে নাকি? হ্যাঁ, উপরে উপরে আসুন। আচ্ছা আচ্ছা চলো। মানে অবস্থাশীল ছিল, খুবই ভালো আচ্ছা অবস্থা ছিল, এখন অবস্থা দিন দিন এরকম হয়ে গেছে। আচ্ছা। চো। কোথায়? নমস্কার। নমস্কার। হ্যাঁ বাবা নমস্কার। আমি পরের বাড়িতে কাজকর্ম করি, আমার সন্তান থাকতো, আমার সন্তান না বাবা, ওরা আমার শয়তান, আমাকে দুটো খাবার দেয় না কেউ। আমি আর নিরুপায়, মেয়েটার চিকিৎসা আমি করতেই পারছি না। কে করে চিকিৎসা করব, নিজের পেট চলে না। মেয়েটাকে দেখাইলে মেয়েটা ভালো হয়ে যেত। আমি বর্তমানে বিশাল বিশাল বিপদে আছি। আমরা চাচ্ছি যে ওর একটু চিকিৎসা হোক, ভালো জায়গায় হোক, যেখানে চিকিৎসা করলে চিকিৎসা হবে। আপনার মেয়ে কোথায়? একটু ডাকুন। আমার মেয়ে ওই তো একটু ডাকুন ডাকুন। এখন তোরে ডাকছে। দিদি একটু আসুন এদিকে। দিদি আয় একটু গল্প করবে। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা শরীর ভালো আছে আপনার? 5-6 বছর ধরে স্নান করে না, একবারে ঘরের ভিতর শুয়ে থাকে, আচ্ছা উল্টা পাল্টা ব্যবহার করে, আমার মারধর করে, ঘরের সব ভাঙচুর করে ঘরে, বুঝতে এই এই হলো পরিস্থিতি। আর আচ্ছা। চিৎকার করে, কান্না করে। আচ্ছা মানে ওনার মানে দিদি দিদি আপনার নাম কি দিদি? ভাই পূর্ণিমা, সুভদ্রা। কি নাম? ভালো করে বল। সুভদ্রা। সুভদ্রা? সুভদ্রা কি সেটা বল। আচ্ছা আচ্ছা মানে দিদি কি মানে শিক্ষিত নাকি? বিএ পাস। হ্যাঁ বিএ পাস। দিদি হ্যাঁ আপনি কতদূর পড়াশোনা করেছেন দিদি? বিএ। বিএ কমপ্লিট? হ্যাঁ সব সার্টিফিকেট দেখাইতে পারি, আচ্ছা সব কিছুই দেখাইতে পারি। হ্যাঁ 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 এয়ার স্টেজেও ভর্তি হয়েছিল। তাহলে এর তো 6 মাস পড়াইছিলাম। এয়ার হোস্টেস? রাতা ও দেখতে সুন্দর ছিল, এখন বুঝবেন না, 6 বছর ছান করে না। ছান না করলে মানুষের কি হয়। মানে দিদিকে তো দেখেই মনে হচ্ছে দিদি খুব সুন্দর ছিল। এখন কালি হয়ে গেছে, পায়খানা করেও ভালো মতো হাত পা ধরে না, আমি বললি আমার মারে। ছেলেও দেখে না, হ্যাঁ, হ্যাঁ। খাবারও দেয় না, খাবারও দেয় না, মানে আপনার নিজের একটা ছেলেও আছে? খাবার দেয় না বলে এই তো আমি কাজ করতে গেছি পরের বাড়িতে। আচ্ছা কি করবো, প্রথমে টিউশনি করতাম এক বাড়িতে, উকিলের বাড়িতে মানে আপনি টিউশনই করতেন? টিউশনি করতাম, তখন আমি স্পোকেন ইংলিশ পড়াইতাম। হ্যাঁ? শিক্ষিত উনি বিএ পাস। আমি বিএ পাস। আপনিও বিএ পাস? হ্যাঁ, আচ্ছা কিন্তু হলে কি হবে, আমার শিক্ষার এখন কোনো দাম নাই। অবস্থা এক সময় ছিলাম, আচ্ছা কিন্তু এখন বাবা কিচ্ছু নাই। এখন এতটাই নিঃস্ব, আমি 3 বার ভর্তি করছি, যদি ডকুমেন্ট চাও আমি শো করতে পারি। আচ্ছা আমার কানের গলার একটা ছিল, হ্যাঁ আর সোনা দুটো আংটি, দুটো কানের তার, সেইগুলি বন্ধ খেতে মনোক্রম ভুল। হ্যাঁ আমি সেখান থেকে টাকা এনে ওকে 3 বার চিকিৎসা করছি। ও যখন ওষুধ খাই ভালো থাকে, বাড়ি আসলে সেই ওষুধ খাওয়ান যায় না। কেন খাবো, কিসের জন্য খাবো? তুমি কখন দেখলে আমি ওষুধ খেয়ে ভালো থাকি? ওষুধ খেলে খুব ভালো থাকি। মানে দিদি ওষুধ খেলে কি মানে সমস্যা হয় দিদি? অবশ্যই প্রবলেম হয়, আমি যেটা নিতে পারি না আমি সেটা কেন নেব? নিশ্চয় নিশ্চয়। মানে এখন আপনার কি মানে কি সমস্যা হচ্ছে, কি চাইছেন? ওটা ফাঁসে যায় না। হ্যাঁ? তাই বলে বলছি না, হ্যাঁ প্রয়োজন আছে, যতটুকু প্রয়োজন যারা নেয় তাদের মানে কি বলবো, যাদের রিয়েল প্রবলেম হয় তাদের ব্যাপারটা আলাদা, আমার জানা নেই। তবে আমার মনে হয় না, কি বলবো, আর কি বলছিলেন কথাটা? মানে ওষুধ মানে আপনার কি মানে ট্রিটমেন্টের প্রয়োজন আছে কি? না আমি এখনো বলিনি, সেরকম আমার কিছু মনে হয়নি, আমি মনে করি না এইসব নিয়ে কোনো, এটা আমার মার মনে হতে পারে, আমার সেটা মনে হয় না। চাই ওকে ভালো করতো, এখন সম্পূর্ণ সুস্থ হোক, অপূর্বের জীবনে ফিরে আসুক। কোন স্কুলে পড়তে দিদি? ওই তো রবীন্দ্র দেবী। হ্যাঁ রবীন্দ্র দেবী। আর কোন কলেজে? শান্তিপুর কলেজ।
শান্তিপুর কলেজে? কোন ইয়ারে তুমি পাস আউট হয়েছো? 2015 পলিটিক্যাল সায়েন্স ভালো লাগে। আচ্ছা, সায়েন্স না, আমি ট্রাভেলার তো। কোথায় কোথায় গেছো? ইন্টারন্যাশনাল গেছি। হ্যাঁ, কাতার। কাতার? আমি ডুইং নাথিং, মানে এখন কি বলবো, এখন ট্রাভেলার বাড়ি বসে থাকলে কি করবে, কিছুই হয়, কিছুই করে না, বসে থাকে। আচ্ছা আচ্ছা। মানে দিদি কিন্তু খুব সুন্দরী ছিল আগে, না? একসময় খুব সুন্দর ছিল, যেমন ওর হাইট ছিল তেমন ফিগার ছিল, মানে দেখতে খুবই সুন্দর ছিল। শৌখিন ছিল, মানে দিদিকে দেখেই মনে হচ্ছে মানে খুবই সুন্দর ছিল। হ্যাঁ, ওদের শৌখিন ছিল। মানে ওর হাইট থেকে সবাই বলতো। এ দেখো, এই যে সব এইগুলো আগের ফটো, আমি তো ভালো ফটো নিয়ে, অনেক ভালো মানে ফটো আছে। আজকে এই দিদি এরকম হয়ে গেলে? ছবি ছিল, শাড়ি পরা কি সুন্দর। এই যে দিদি তখন কোথায় জানি এটা ঘুরতে গেছিল। পাহাড় পাহাড় এ দেখো, Wow! আর আজকে এই দিদি এরকম। এখন আপনাদের মন মানে কি প্রয়োজন এই মুহূর্তে, কি আমাদের দরকার? প্রয়োজন এখন ওকে সুস্থ করা, চিকিৎসাটা, এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সামর্থ্য নাই, এখন অর্থহীন ছিলাম এক সময়, এত গোপন না, আশপাশ সবাই বাজারঘাটে জিজ্ঞেস করবেন, আমার টাকা না নিয়ে এমন মানুষ নেই। কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 2 লাখ রেকর্ড আছে, কিন্তু কেউ কিন্তু আমাকে রিটার্ন দেয় না, যার জন্য আমি আজ নিঃসহারা, সর্বহারা। আমার স্বামীর ডাকতো ভগবান বলে লোকে। দিদি সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরে আসুক, আপনিও ভালো থাকুন। আর আমি এখানে সামান্য কিছু টাকা দিলাম, এই টাকাটা দিয়ে দিদির সুস্থতার জন্য আপনি এই টাকাটা ব্যবহৃত করবেন, ঠিক আছে? একদম সামান্য টাকা দিলাম। আর দিদি ভালো থাকবে, হ্যাঁ, ঠিক আছে? আর তোমার চিকিৎসা যাতে খুব তাড়াতাড়ি শুরু হয় সেটা দেখছি, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বলুন। আমি খুব খুশি হলাম বাবা, এ 2,000 টাকা না, দান বড় আলাদা বস্তু, একটা টাকাও 1 লাখ, 1 কোটির সমতুল্য।